এই যে যখন ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার কথা বলছি এর মধ্যে একটা জিনিস চলে আসে যমজ বা ত্রিমাত্রিক গর্ভাবস্থা। সেক্ষেত্রে ম্যাডাম ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থাকে কিভাবে আরো বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে বা সেক্ষেত্রে আসলে আপনারা কি পরামর্শ দিয়ে থাকেন একটু বলবেন? আচ্ছা, যমজ বা ট্রিপলেট যেটা ত্রিমাত্রিক গর্ভাবস্থা, এটা অবশ্যই ঝুঁকিপূর্ণের মধ্যে আমরা ধরি। কারণ একটা নর্মাল প্রেগনেন্সিতে যা যা হয় এটাতে মায়ের পরিবর্তনগুলো প্রায় দ্বিগুণ হয়ে থাকে। আবার প্লাসেন্টার ব্যাপারটাও আছে, যেটা ভুল। কারো কারো প্লাসেন্টাটা অনেক বড় হয়ে থাকে, নিচের দিকে চলে আসে। আবার কারো কারো দুইটা প্লাসেন্টা হয়ে থাকে। এসব ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে প্রেশার বেশি হয়ে যায়, অনেকের ব্লাড সুগারও চেঞ্জ হয়ে যায়, নর্মাল থাকে না, জিডিএম হয়ে যায়। তো প্রেশারটাই বেশি হয়, দেখা যায় যে বেশি হয়। বা অনেক সময় অ্যামনিওটিক ফ্লুইডের ব্যাপারেও দেখা যায় হয় অনেক বেশি হয়ে যায়, কারো কারো দুইটা বাচ্চা পরিমাণে কম হয়ে যায়। এসব ক্ষেত্রে এটা রিস্কি হয়ে যায় এবং খুব সাবধানে চলাফেরা করতে হবে, যেহেতু মায়ের ওজন অনেক বেড়ে যায় দুইটা বাচ্চার জন্য। অনেক সময় প্রিম্যাচিউর ডেলিভারি হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং নিয়মিত চেক আপ করতে হবে, আল্ট্রাসাউন্ড করতে হবে যে বাচ্চাটার ওজন, বাচ্চাগুলো ওজন ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চা ওজন বেশি থাকে, আরেকটা বাচ্চা দেখা যাচ্ছে এক্ষেত্রে কম থাকছে। আবার এমনকি ম্যাডাম আপনারা পেশেন্ট পেয়েছেন, যেহেতু আপনি নিয়মিতভাবে রোগী দেখেন, এরকমই পেশেন্ট পেয়েছেন কিনা দেখা যাচ্ছে দুইটা বাচ্চা বা তিনটা বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে হয়তো বা আপনারা চেষ্টা সত্ত্বেও বাঁচাতে পারছেন না, বা দুইটা বাচ্চা বা একটা বাচ্চাকে ওভাবে আমরা বাঁচাতে পারছি, যেহেতু মানে একদম না হওয়ার থেকে দেখা যাচ্ছে একটা সুস্থ বাচ্চা হওয়াটা এক্ষেত্রে অনেক জরুরি। এরকম আপনারা কোন কেস পেয়েছেন কিনা? হ্যাঁ, এখন এরকম পাওয়া যায়। কারণ দেখা যায় দুইটা বাচ্চার মধ্যে একটা হয়তো প্রথম দিকেই যদি ওই বাচ্চাটা আপনার মারা যায়, তখন দেখা যায় ওটা আস্তে আস্তে আমাদের অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে এক সাইডে একটা ছোট্ট পর্দার মতো বা একটা ইয়ের মতো হয়ে যায়, আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যায়। এবং এরকম দেখা গেছে যে ওইরকম দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা আছে, একটা বাচ্চা নাই। এসব ক্ষেত্রে এখন কোনো অসুবিধা হয় না, কারণ নিয়মিত আল্ট্রাসাউন্ড করে পেশেন্টরা। প্রথমে দুইটা বাচ্চা দেখলেও পরবর্তী সময় আল্ট্রাসাউন্ডের স্যার বা ম্যাডাম বলে থাকেন যে এখন কিন্তু আপনার একটা বাচ্চা আছে। আগে এসব ক্ষেত্রে দেখা যেত অনেক প্রবলেম হতো, বাচ্চা হওয়ার সময় দেখা যেত একটা বাচ্চা, প্রথম দিকে দুইটা বাচ্চা জানতো, পরের দিকে তখন এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, অনেক জায়গায় শুনছি যে আমার দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা কই। এটাকে আমরা ভ্যানিশিং টুইন বলে থাকি। এটা পুরো ভ্যানিশ হয়ে যায়, মানে বোঝাই যায় না। এইসব ক্ষেত্রে সাধারণত প্রথম দিকে যদি বাচ্চাটা লস হয় তাহলে কোনো সমস্যা হয় না। লাস্টের দিকে যদি বড় বাচ্চা হওয়ার পরে যেটা হয়, তখন আমাদের চিন্তা ভাবনা করতে হয় যে একটা এত বড় বাচ্চা যদি থাকে পেটের মধ্যে, তখন টক্সিন লিবারেট করবে, তখন টার্মিনেশনের চিন্তা করছি।